হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন এজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি ফার্স্ট পেপার যে টেক্সট বুক আছে তার একটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে, ইউনিট 7 হিউম্যান রাইটস, এবং এই ইউনিট 7 হিউম্যান রাইটসের লেসন 4 নিয়ে ওটা যেটা হলো আমেরিগো আই স্ট্রিট চাইল্ড। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অল রাইট, ওকে। সো মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো, ঠিক আছে? আমেরিগো, ঠিক আছে? অ্যামিগো না, অনেকে অ্যামিগো বলে ভুলে, অ্যামিগো না, আমেরিগো। আই এম 13 years old অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় বসবাস করি। আমি রাস্তায় একাকী বসবাস করি। আচ্ছা, অ্যালোন একাকী বসবাস করি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা যিনি আমার বাবা থেকে আলাদা, মানে বেসিক্যালি এটা ডিভোর্স হয়েছে বোঝাচ্ছে এখানে। ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে চান না মানে তাকে রাখতে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে চলে যেতে বলেছিলেন। নাও শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান, এবং বর্তমানে তিনি অন্য একজন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকেন। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওন্ট টেক মি ইদার, আমি তার কাছে যেতে চাই কিন্তু তিনি আমাকে নিবেন না, গ্রহণ করবেন না। I begged him to send me some money so that I could buy a bus ticket. আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমাকে কিছু টাকা পাঠাতে, যাতে করে আমি একটি বাসের টিকিট কিনতে পারি। I am still waiting, he hasn't answered. আমি এখনও প্রতীক্ষায় আছি, তিনি সাড়া দেননি। সো এই প্যাসেজটা আমাদের আমেরিগো, এটা একটা স্ট্রিট চাইল্ড নিয়ে, একটা পথশিশু নিয়ে এই প্যাসেজটা, একটা পথশিশু তার আত্মজীবনীর উপর ডিপেন্ড করে এই প্যাসেজটা আজকের। সো পথশিশুর নাম আমরা অলরেডি দেখলাম, আমেরিগো, যে বেসিক্যালি রাস্তায় বসবাস করে একা থাকে এবং তার বয়স 13 বছর। যার বাবা মা দুজনেই জীবিত কিন্তু তারা একসঙ্গে থাকেন না, তারা সেপারেটেড থাকেন। তার কি বলে যে মা আরেকটা বিয়ে করেছেন, বাবা অনেক দূরে থাকেন, তার পিতা কিংবা মা কেউই তাকে নিতে চায় না। এবং এই আর কি ওভারঅল আমেরিকার এখন পর্যন্ত স্টোরি। সো পরবর্তী স্টোরিটাকে সেটা আমরা এখন সামনে আলোচনা করি। ওকে, ওভারঅল এবার চলে যাই। সো দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তায় আমার বাড়ি। ওকে, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, কখন আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডার, আমি পরিত্যক্ত জিনিস কুড়াতাম এবং তা একজন বিক্রেতার কাছে বিক্রি করতাম। I stopped doing that after I had a serious infection and the doctor told me to stay away from the trash dump. আমি এই কাজটাই করতাম কিন্তু এক মারাত্মক রোগ সংক্রমণের পর ডাক্তার তাকে কি করেছিল, ট্রাশ ডাম্প মানে ময়লার আবর্জনার স্তূপ থেকে তাকে দূরে থাকতে বলেছিল একটা মারাত্মক ইনফেকশনের পর। Once I worked for an ice cream shop owner, একদা আমি একটি আইসক্রিমের দোকান মালিকের অধীনে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট। কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না, বরং এর বিনিময়ে শপ ওনার মানে দোকান মালিক আমাকে রাতে তার কি বলে যে বাসায় ঘুমাতে দিতেন এবং খেতে দিতেন, তার কুড়ে করে ঘুমাতে দিতেন এবং কিছু খেতে দিতেন। আচ্ছা, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, সরি, দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি হোয়েন ইট ইজ ফুল, কাজটা অনেক কঠিন ছিল এবং যন্ত্রণাদায়ক ছিল কারণ আইসক্রিমের বাক্স খুবই ভারী থাকতো যখন এটি ফুল থাকতো, পূর্ণ থাকতো। আই হ্যাভ টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, যারা কিনতে যেত তাদেরকে দেওয়ার জন্য। দেয়ার ওয়ার ডেইজ হোয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমন অনেক দিন থাকতো যখন আমি একটি মাত্র আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। ইন এ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, একদিক দিয়ে আমি সৌভাগ্যবান যে আমি এখনও বেঁচে আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্কস সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, আমার বন্ধুরা যারা আবর্জনা স্তূপের মধ্যে পরিত্যক্ত জিনিস খুঁজে বের করা কাজ করে তারা
প্রায় মারাত্মক রোগে ভোগে। ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইনটু আ হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্র্যাশ। সম্প্রতি তাদের একজন আবর্জনার স্তূপের মধ্যে খোলা গর্তের মধ্যে পড়ে মারা যায়। Many of us work 10 to 12 hours and get so little in return that we can't even buy food. আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করি এবং বিনিময়ে এত সামান্য পরিমাণ অর্থ পাই যেটা দিয়ে আমরা খাবারও কিনে খেতে পারি না। আচ্ছা, সো শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। রাস্তা ছেলেদের মধ্যে জুতা পালিশ করা একটা খুবই জনপ্রিয় কাজ। এবং এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, তারা ফ্যাক্টরিতে কাজ করে অ্যান্ড ওয়ার্কশপে কাজ করে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. এবং আমার কি বলে পরিচিত একটি ছেলে একটি কাচের কারখানায় কাজ করত, যেখান থেকে একটি টুকরো উত্তপ্ত কাচ ছিটকে সে তার চোখে যাওয়ায় তার চোখ নষ্ট হয়ে যায়। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। কিন্তু তার চিকিৎসা সহায়তার জন্য তার যে মালিক ছিল সেটা দিতে অস্বীকার জানায় এবং তাকে চাকরি থেকেও বের করে দেয়। ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট ইট ইজ ভেরি হার্ড। রাস্তার অন্যান্য ছেলে মেয়েদের মতো আমার জীবনটাও অনেক কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ, এবং আমি জানি না আমি রাতে কোথায় ঘুমাবো। I would like to live in my own home and sleep there in peace. আমি আমার বাসায় আমি আমার নিজের বাড়িতে থাকতে চাই এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। The nights are very cold in the winter. You can die of cold in the street. শীতের রাতগুলো অনেক ঠান্ডা থাকে রাস্তায়, তুমি এখানে মারাও যেতে পারো। সো এই আর কি ওভারঅল ছিল আমাদের আমেরিগোর স্টোরি। আমরা এখানে দেখলাম একজন স্ট্রিট চাইল্ড কী ডিফিকাল্টিস ফেস করে ডিউরিং, যারা যখন রাস্তায় থাকে এবং তারা যে কাজকর্মগুলোর সাথে নিয়োজিত থাকে এবং সেটা কতটা প্রাণঘাতী তারা আমরা দেখলাম যে কেউ কেউ তো কাজ করতে গিয়ে তাদের জীবন হারিয়ে ফেলে, বাট ইট ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ দেম। সো এই ছিল ওভারঅল আমাদের ইউনিট 7 থেকে লেসন 4। বেসিক্যালি ইউনিট 7 থেকে এই প্যাসেজটাই বরাবরের মতোই আমাদের পরীক্ষায় আসে, তাই এই প্যাসেজটা নিয়ে শুধুমাত্র আলোচনা করা। সো পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।